যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনের ওই বাহাদুরি, শুধুই বালুর বাদ। ফুরিয়ে গেলে বাতাসটুকু মিঠবে রে তোর স্বাদ। 2 দিনের ওই বাহাদুরি, শুধুই বালুর বাদ। ফুরিয়ে গেলে বাতাসটুকু মিঠবে রে তোর স্বাদ। যেতে হবে একা একা, যেতে হবে একা একা, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, নিশে বাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরাও, ও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারাও, এলাকার দিকে তাকাইয়া দেখো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার আর কোনো সিরিয়াল নাই। তাকাইয়া দেখো, যত ক্ষমতাওয়ালা 3.5 হাত জায়গার বেশি কাউরে কোনোদিন জায়গা দেয় না। যতই টাকাওয়ালা হোক, পুরুষের জন্য 3 কাপড়, মেয়ে লোকের জন্য 5 কাপড়ের বেশি কেউ দেয় না। দামি কাপড় 500-700 টাকার গজের কাপড় পরিধান করিয়া জমিনে চলে। যখন দুনিয়া থেকে বিদায় হয়, মার্কিন কাপড় দিয়া দুনিয়া থেকে বিদায়। তুমি মনে করো আমি বড় টাকাওয়ালা, আমি বড় সম্পদওয়ালা, আমি বড় বাহাদুর। নিজেরে নিজে প্রশ্ন করে, হে মন, আমি তো কিছুই না। নিজেরে নিজে প্রশ্ন করে, হে মন, কোথায় ছিলাম আর কোথায় আসলাম, কি নিয়ে রওনা করলাম। নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কবরটা হবে কারো জন্য জাহান্নামের আগুনের গাড়া। খোদা না খাস্তা নাফরমান হইয়া যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। দুনিয়াতে টাকার পরিচয় পাইলাম, বাড়ির পরিচয় পাইলাম, গাড়ির পরিচয় পাইলাম,
আমার মাওলা কেমন মাওলা, আমার মাওলার পরিচয় তো আমি পাইলাম না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় অবস্থায় মখমলের চাদর গায়ে দিয়ে ঘুমাইতেছে। হঠাৎ আওয়াজ পাইল কে যেন রাজ সিংহাসনের উপরে ছাদের উপরে হাঁটতেছে টক টক করে। ওই অবস্থায় ডাক দিল, কে আমার ছাদের উপরে হাঁটতেছে? বলে আমি এক আগন্তুক পথ ভোলা বান্দা। বলে এখানে কি তালাশ করো? বলে এখানে আমার ঘোড়া হারানো গেছে, আমি ঘোড়া তালাশ করতেছি। ইব্রাহিম ডাক দিয়ে বলে, বোকা, ছাদের উপরে ঘোড়া তালাশ করিয়া কি কোনোদিন ঘোড়া পাওয়া যায় নাকি? ইব্রাহিম ইবনে আদহামকে পাল্টা জবাব দেয়, ও ইব্রাহিম, যদি ছাদের উপরে ঘোড়া তালাশ করিয়া যদি ঘোড়া না পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত রাজ্য শাসন করবা, মখমলের চাদর গায়ে দিয়া ঘুমাবা, আমার মাওলার পরিচয় তুমি পাইবা না। বলে তুমি একটা বোকা, এই জন্য তুমি ঘুমাও, মালিকের পরিচয় পাইবা না। ইব্রাহিম ইবনে আদহাম হতাশ হয়ে গেল, কে আমাকে বললো বোকা? প্রহরীকে ডাক দিয়ে বলে, দেখ ছাদের উপরে কেউ আছে নাকি, আমাকে কে বললো বোকা? প্রহরী গিয়া দেখে কেউ নাই। বলে বাদশাহ মহারাজ, কাউকে দেখা যায় না। 49টা দেশের রাজা বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম হয়রান পেরেশান হয়ে গেল, কে আমাকে বললো বোকা? কার এত বড় সাহস? গবেষণা করতে করতে হঠাৎ তাকাইয়া দেখে ভোর হয়ে গেছে, পূর্ব দিক থেকে একটা সূর্য উদিত হয়ে গেছে। পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হইলে উজিরকে ডাক দিয়ে বলে, উজির, আমার কথায় বলকের মানুষ উঠে আর বসে, বলো আজকে কার কথায় এই সূর্যটা উদিত হইতেছে, এর মালিককে? বলে বাদশাহ মহারাজ, তামাম দুনিয়ার তামাম রাজ্যের মানুষ আপনার কথা শুনে, এই চন্দ্র সূর্য তো আর আপনার কথা শুনে না, তার মালিকের কথা শুনে। গবেষণা করতে করতে হয়রান পেরেশান তাকাইয়া দেখে পূর্ব দিক থেকে সূর্য যেইটা উদিত হইছে, মধ্য আকাশে আসমানে উদিত আছে দুপুর বেলা। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, দেখলো সূর্যটা পশ্চিমে গিয়ে অস্ত নিল। ইব্রাহিম ইবনে আদহাম উজিরকে ডাক দিয়ে বলে, উজির, এই সূর্যটা কার হুকুমে উঠলো, কার হুকুমে আবার অস্ত গেল? উজির ডাক দিয়ে বলে, মহারাজ, এর একজন তো মালিক আছে, পালন কর্তা আছে। বলে কে এর পালন কর্তা, কে লালন কর্তা, এর তো পরিচয় আমার পাওয়া দরকার। বলে এর পরিচয় তো এমনি তালাশ করলে পাওয়া যাবে না, এর তালাশ করার মতো তালাশ করা লাগবে। এর তালাশ করতে হইলে আমার মাওলার পাগল যদি হইতে হয়, ধনী হওয়া লাগে না, কোটিপতি হওয়া লাগে না, মাওলানা হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আমার মাওলার তালাশ যে কেউ করতে পারে, আমার মাওলার তালাশ যদি তালাশ করার মতো করতে পারে, আমার মাওলা বান্দা বান্দিকে ধরা না দিয়া পারে না। রাজকীয় পোশাক ফালাইয়া জঙ্গলার দিকে রওনা। লম্বা ঘটনা। উজিরকে ডাক দিয়ে বলে, উজির, আমার আজ রাজ্যের প্রয়োজন নাই, রাজ্য আমি সারা সালার চট পরনে সালার চট গায়ে দিয়ে রাজ্য থেকে রওনা হয়ে চলছে। উজির বলে, মহারাজ, কে রাজ্য দেখাশোনা করবে? বলে আমার রাজ্যের প্রয়োজন নাই, আমার যে মালিক তারে আমার তালাশ করা দরকার। এই মালিক কোথায়? মালিকের তো আমি পাইয়াও পাইলাম না। জঙ্গলার মধ্যে যায়, গিয়া দেখে একা আবেদ মাওলার ইবাদত করতেছে, জিকির করতেছে। ডাক দিয়া বলে, ও আল্লাহ পাকের আশিক, আমার মালিক আমার আল্লাহর একটু পরিচয় দেন। বলে এমনি ভাবে আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। আমার আল্লাহর পরিচয় যদি পাইতে হয়, মাওলার সঙ্গে আগে গভীর সম্পর্ক করো।
মাওলাকে যদি দেখতে চাও মাওলাকে দেখতে পারবা না, কিন্তু মাওলার সঙ্গে কথা বলার মাধ্যম হইল আল্লাহ পাকের কালাম। কালাম যদি তেলাওয়াত করতে পারো মাওলার সঙ্গে কথা বলতে পারবা। আর যদি কাবা বাইতুল্লাহ গিয়া জিয়ারত করতে পারো, আমার মাওলার কুদরতের নিদর্শন ঘেরান সেখানে পাওয়া যায়। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম হলো কোরআন। আল্লাহ বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমরা মনে করে ঔষধ আমাদেরকে বাঁচায়, ঔষধ না খাইলে বাঁচি না। আল্লাহ বলে ও নবী আপনি উম্মতকে জানায় দেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো আপনার আমার জন্য বড় ঔষধ। মাথা ব্যথা করে কোরআনের আয়াত পড়িয়া ফুদান, চোখে ব্যথা আছে কোরআনের আয়াত পড়িয়া ফুদান তো ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। টোটাল বডিকে সাজানোর জন্য যে আদেশ নিষেধ গুলো আছে তা সমস্ত কোরআনে দেওয়া আছে। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন একদিনে ইলম শিক্ষা করা সম্ভব না। মাদ্রাসার ছোট ছোট তলবে ইলম কষ্ট সাধনা করিয়া আমার মাওলার কোরআন সিনার মধ্যে ঢুকায় মুখস্থ করে। আল্লাহর নবী বলে কোরআনটা এমন একটা কিতাব, দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আজকে দিন পর্যন্ত দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে আজকে দিন পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার থেকে আজকে দিন পর্যন্ত যারাই কোরআনের ভুল ধরতে যায় তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইহুদি খ্রিস্টান। কোরআনের ভুল ধরা কারো পক্ষে কোনোদিন সম্ভব না। কোরআন হলো আমাদের জন্য হেদায়েতের একটা মাধ্যম, পথ চলার একটা মাধ্যম। বলে আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কারণ কোরআন শরীফ এইটাই আমার মাওলা পাকের কথা। আর কাবা বাইতুল্লাহ যাও, গিয়া কাবা বাইতুল্লাহ জিয়ারত করো। কাবা বাইতুল্লাহ যদি জিয়ারত করতে পারো ওখান থেকে মাওলার একটা কুদরতের ঘেরান পাওয়া যায়। হাজী সাহেবেরা যখন হজে যায় সেলাইওয়ালা কাপড় ফলাইয়া দাও, সেলাইবিহীন কাপড় পরো। মৃত্যুর মুরাকাবা ওখান থেকে শুরু করে দাও। যত বড় ক্ষমতাওয়ালা যত বড় টাকাওয়ালা ওখান থেকে মৃত্যুর মুরাকাবা শুরু। মক্কায় যত যাবেন মক্কায় মালিকের সঙ্গে পাগলামি করার একটা জায়গা। আল্লাহ বলে মরার আগে যদি মরতে চাও কাবা বাইতুল্লাহ আগে জিয়ারত করো।